যুদ্ধবন্ধে আগ্রহের ভূমিকায় এবার সক্রিয় দেখা যাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে, যার রেশ ধরে যা আগে কখনো ঘটেনি তাও ঘটাতে এবার প্রস্তুত রাশিয়ার এই ক্ষমতাধর নেতা। জানা গেছে, প্রয়োজনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় মুখোমুখি বসতে রাজি আছেন রাশিয়ার এই প্রতাপশালী প্রেসিডেন্ট। যুদ্ধ অবসানে দরকার হলে এই আলোচনা যে কোনো মুহূর্তেই হতে পারে বলে মঙ্গলবার নিশ্চিত করেছে ক্রেমলিন। ৩ বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। উক্ত বৈঠকের মাঝেই ক্রেমলিনের পক্ষ থেকে জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট আলোচনা করতে রাজি আছে বলে জানানো হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন জেলেনস্কির সঙ্গে প্রয়োজনে কথা বলতে প্রস্তুত আছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্রেমলিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন নিজেই বলেছেন যে প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত থাকবেন। তবে চুক্তির আইনি ভিত্তি হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, এমন বাস্তবতা বিবেচনা করে আলোচনার প্রয়োজন আছে। ক্রেমলিনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় যদি ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ইস্যুগুলো বিবেচনায় না নেওয়া হয়। এদিকে একই দিনে রিয়াদে শুরু হওয়া বৈঠকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ও আমেরিকান রুশ সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আলোচনার কথা রয়েছে। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে। যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনো শান্তি চুক্তি মানবে না ইউক্রেন। তিনি বলেছেন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এই ধরনের কোনো চুক্তি মেনে নেব না। বৈঠকে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন। গত বুধবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অবিলম্বে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে তারা আলোচনা শুরু করবেন। টেলিফোনে আলাপকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এই দুই রাষ্ট্রনেতা মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি, মার্কিন ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন।